হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকের ভিডিওতে আমরা জানবো ইউজার ইনপুট কিভাবে নিতে হয় পাইথনে। তো চলুন শুরু করা যাক। ইউজার ইনপুট ইন পাইথন. Input function is used to take inputs from the user. ইনপুট ফাংশনটা ইউজ করা হয় ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখন ইনপুট নেওয়া কেন জরুরি এবং কিভাবে নিতে হয় সেটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নামে নাম 1 equals to 20, num2 equals to 5, and then আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট num1 প্লাস num2। সেটা যদি করি তাহলে এটা আমাদেরকে যোগফল বের করে দেবে। ইয়েস, এটা দেখাচ্ছে 25, কিন্তু এখানে তো আমি নাম্বার দিয়ে দিয়েছি। আমি যদি ইউজার কাছ থেকে চাই তাহলে কিভাবে হবে? আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি একটা ইনপুট ফাংশন। আমরা ইনপুট লিখবো ফার্স্টে, তারপর একটা প্যারেনথেসিস দেব। এর মধ্যে যদি আমরা কোনো মেসেজ দিতে চাই তাহলে মেসেজও দিয়ে দিতে পারি, অর্থাৎ ইউজার সেটা পড়তে পারবে। যেমন আমরা স্ট্রিং দিয়ে দিচ্ছি এন্টার দ্য ফার্স্ট নাম্বার, অ্যান্ড দেন num2 তে গিয়েও আমরা লিখতে পারি ইনপুট এন্টার দ্য এন্টার দ্য সেকেন্ড নাম্বার। সো এটা যদি দেই তাহলে কি হচ্ছে দেখা যাক। সো কারেন্ট ফাইলে রাখছি, রান করছি। সো আমার কাছ থেকে ফার্স্ট নাম্বার চাচ্ছে। এই মেসেজটা কিন্তু এসেছে আমরা এই যে এখানে যে ইনপুটের মধ্যে মেসেজটা দিয়েছি এটা থাকার কারণ। সো আমরা ফার্স্ট নাম্বারটা দেব 1, সেকেন্ড নাম্বারটা দেব আমরা 2, এন্টার করলে 1 2 আসার কথা। ইয়েস, 1 2 এসেছে। এখন এটা কেন আসলো? 1 আর 2 যোগ করলে তো 3 হওয়ার কথা, তাই না? আমরা প্লাস সাইন ইউজ করেছি, কিন্তু 3 আসেনি কেন? কারণ আমরা যখন ইনপুট ফাংশন দিয়ে কোনো ইনপুট নিতে চাই ইউজারের কাছ থেকে, সেটা বাই ডিফল্ট স্ট্রিং আকারে নেওয়া হয়। সো এখানে 1 এর ক্ষেত্রে স্ট্রিং 1 টাকে কাউন্ট করা হয়েছে, আর 2 এর ক্ষেত্রেও স্ট্রিং 2 টাকে কাউন্ট করা হয়েছে। তাহলে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 যোগ করলে তো 1 আর 2 ই আসার কথা, তাই না? এটা তো আর আমরা ইন্টিজার নেইনি। এখন এটা কিভাবে সলভ করতে হয়? এটার ক্ষেত্রে আমরা টাইপ কাস্টিং ইউজ করে থাকতে পারি। সেটা কি? সেটা নেক্সট ক্লাসে আমরা জানবো। আপাতত এতটুকুই জানলাম যে ইনপুট ফাংশন ইউজ করে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারি। সো আমরা এখানে দিলাম সাপোজ এন্টার ইওর নাম্বার, ইওর নেম দিয়ে দিচ্ছি, নেম, এন্টার ইওর এজ, ইওর এজ, অ্যান্ড দেন প্রিন্ট করে দিচ্ছি num1, অ্যান্ড দেন প্রিন্ট num2 এবং 2। সো এটা যদি আমরা কারেন্ট ফাইলে রাখি অ্যান্ড দেন রান করি, এন্টার ইওর নেম বলছে, আমি সুজয় দিয়ে দিচ্ছি, সুজয়, এজ দিয়ে দিচ্ছি 23। সো এটা প্রিন্ট করবে সুজয় এবং 23। সো আশা করি বোঝা গেছে কিভাবে ইনপুট ফাংশন ইউজ করে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া যায়। সো এটা আমরা ফিউচারে অনেক ইউজ করে থাকবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ভিডিওটাকে প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। থ্যাংক ইউ সো মাচ।